আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্টের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে 13 সেনা কর্মকর্তাকে আজ আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্টে হাজির করা হয়েছে। সকাল 10টায় তাদেরকে কোর্টে আনা হয়েছে এবং 11টার সময় তাদেরকে কোর্টে উঠানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গুম, নির্যাতন ঘটনা এবং মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় অভিযুক্ত 13 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এর ভিতরে 2 মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিরা রয়েছেন মোট 30 জন। তার ভিতরে 13 সেনা কর্মকর্তাকেই আজ আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে আদালতে তোলার বিষয়কে ঘিরে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা জোরদার দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্টের সামনে। এখানে উপস্থিত রয়েছেন পুলিশ, বিজিবি, র্যাব থেকে শুরু করে সাদা পোশাকধারী বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্টকে ঘিরে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবং ভিতরে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। তবে ভিতরে কোনো ধরনের বহিরাগত লোককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যাদের অনুমতি আছে অর্থাৎ পাস কার্ড নিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মানবতা বিরোধী অপরাধের যেই 2টি মামলা রয়েছে তার ভিতরে প্রধান আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাকে সহ মোট 30 জন এই মামলাতে আসামি রয়েছেন এবং সেই মামলার 13 সেনা কর্মকর্তাকে আজ আদালতে তোলা হয়েছে এবং 10টার সময় তাদেরকে আনা হয়েছে, 11টার সময় তাদেরকে আদালতে তোলা হয়েছে। তবে ভিতরে যেমনটা ধারণা করা যাচ্ছে, ভিতরে সেই ভিতরেই মামলার যে কার্যক্রম সেটি হয়তো বা চলমান রয়েছে। তবে সেখান থেকে আসলে কি শুনানি আসে সেই বিষয়টি জানা যাবে শুনানির পরেই এবং যে প্রসিকিউটর রয়েছেন তিনি শুনানির শেষেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। তবে কি সিদ্ধান্ত আসে সেটি এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোর্টের যে সামনের যে মূল ফটক রয়েছে সেই ফটকে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে কিন্তু আদালতে তোলা হচ্ছে এবং আজকের যেই 13 সেনা কর্মকর্তাকে আদালতে তোলা হচ্ছে তার গুম, নির্যাতনের ঘটনা, মানবতা বিরোধী অপরাধ 2টি মামলায় অভিযুক্ত 13 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে তোলা হয়েছে এবং 10টার সময় তাদেরকে পিকআপ ভ্যানে করে আনা হয়েছে এবং 11টার দিকে তাদেরকে কোর্টে তোলা হয়েছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে আজকে কোর্টে তোলা হয়েছে। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্টের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধের যে মামলা রয়েছে এবং সেই মামলার 13 সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্টে হাজির করা হয়েছে। সকাল 10টার সময় পিকআপ ভ্যানে করে তাদেরকে আনা হয়েছে, 11টার সময় তাদেরকে কোর্টে উঠানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তবে সেই শুনানির জানিয়ে রাখতে চাই, কড়া নিরাপত্তা
নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এখন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ আশপাশের এলাকাগুলোতে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা জোরদার দেখেছি, ব্যাপক তৎপরতা আমরা দেখেছি এবং পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব থেকে শুরু করে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের তৎপরতা আমরা দেখেছি। সবকিছু মিলিয়েছিল এখনকার মতন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্টের সামনের থেকে। আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।